আমেরিকা লাগাতার এই প্রচেষ্টায় রয়েছে যে কিভাবে ভারতকে নিজের দলে টানা যায়। হুমকি, সতর্কতা, লোভ, হাতিয়ার, বাণিজ্য সব কিছু দিয়ে চেষ্টা করার পরেও আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে ভারতকে নিজের পক্ষে আনতে সফল হয়নি। যদিও পরের মাসে 20 থেকে 25 তারিখের মাঝে জাপানে পিএম মোদি এবং জো বাইডেনের সামনাসামনি সাক্ষাৎ হবে, যেখানে একবার পুনরায় জো বাইডেন পিএম মোদিকে তার হাতিয়ারের প্রস্তাব দেবে। মানে আমেরিকা ভারতকে নিজের রণনৈতিক অংশীদার বানানোর জন্য কোনো সুযোগই ছাড়তে চায় না। কিন্তু এখন পিএম মোদি এক এমন সিদ্ধান্ত নিয়েছে যা আমেরিকা, ব্রিটেন এবং অন্যান্য পশ্চিমী দেশগুলোর চেষ্টাকে বড় ঝটকা দিয়েছে। পিএম মোদি ইউরোপ এবং আমেরিকাকে এই সংকেত দিয়েছে ইউরোপ এবং আমেরিকা রাশিয়ার কোম্পানিগুলোর থেকে যে অংশ বেচবে সেই অংশকে কেনা যেতে পারে। আর এমনিতেই ব্রিটেনের অয়েল এবং গ্যাস কোম্পানি রাশিয়ার সবচেয়ে বড় তেল কোম্পানি রোজনেফটে নিজের অংশীদারিত্বকে বেচার সিদ্ধান্ত নিয়েছে, যার পর পিএম মোদি ভারতের সরকারি কোম্পানিকে রাশিয়ার রোজনেফটে অংশীদারিত্ব কেনার জন্য সঠিক মূল্যায়ন করার আদেশ দিয়েছে। মানে এখনো পর্যন্ত আমেরিকা ভারতকে রাশিয়ার ডিজেল, পেট্রোল বা গ্যাসকে না কেনার পরামর্শ দিচ্ছিল, কিন্তু এখন ভারত আমেরিকাকে ঝটকা দিয়ে রাশিয়ার বিখ্যাত তেল কোম্পানিতে অংশীদারিত্ব কেনার প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে দেখা হলে আমেরিকা যেখানে ভারতকে রাশিয়ার থেকে এক পা পিছিয়ে আনতে চায়, তো ওখানে ভারত আমেরিকান প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ ছুড়ে 2 পা এগিয়ে গেছে। বলে দিই, রাশিয়ার বিখ্যাত তেল কোম্পানি রোজনেফটে ব্রিটেনের প্রায় 20% অংশীদারিত্ব রয়েছে, কিন্তু এখন ব্রিটেন এবং আরো অনেক ইউরোপিয়ান দেশ রাশিয়াকে কমজোর বানানোর জন্য রাশিয়ার থেকে নিজের সমস্ত বাণিজ্যকে সরিয়ে নিতে চায়। আর ভারতে সুযোগের ফায়দা নিয়ে সস্তায় রাশিয়ার তেল কোম্পানিতে বড় অংশীদার হওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে। বন্ধুরা, আপনারাই বলুন না, এত বড় সুযোগ কি ভারতের হাতছাড়া করা উচিত? আর এমনিতেই ইন্টারন্যাশনাল পলিটিক্সে নিজের ফায়দাটাই সবাই প্রথমে দেখে। এ নিয়ে কি আপনাদের মনে হয় না ভারত একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে?